আমরা একটুকু পথ হয়তো দণ্ডি কেটে যেতে পারি না, সেই জায়গায় ও 2100 কিলোমিটার দণ্ডি কেটে যাচ্ছে। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আমি ছিলাম রামকৃষ্ণ অয়েল সেন্টারে। তো এখন আমি একটা ক্রিয়েটিভ টাওয়ারে আছি। আর যে দাদা আমাকে থাকতে দিয়েছে এই টাওয়ারের যিনি মালিক, তো তিনি আমার কাছে 1 টাকাও নেয়নি, আর আমার খাওয়া দাওয়ার কোনো টাকা নেয়নি। তো নিজেরাই সবকিছু ব্যবস্থা করে দিচ্ছে, সবসময় ছাড় মতো আমার পেছনে পড়ে থাকছে। তো সেই দাদার সাথে তোমাকে কিছু কথা বলাবো। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমি আদিয়োগী যাচ্ছি, মানে এটা নিয়ে তুমি কিছু বলতে চাও? দেখুন, আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে এই ভাই মানে দীপ ভাই আমাদের বর্ধমান ভাতার থেকে যে এইভাবে আমাদের সাথে মিলেমিশে আদিয়োগী যাচ্ছে, আমার মনে হয় যে সকলের সাহায্য করা উচিত এবং যতটুকু পারা যায়, কারণ ওর ভালো না করতে পারলে ওর যাতে কেউ না ক্ষতি করে সেই জন্য রিকোয়েস্ট করব। কারণ ও যে উদ্যোগটা নিয়েছে ওটা আমাদের মতো একটা সাধারণ মানুষের কাছে অনেক বড় উদ্যোগ আমার মনে হয়। তো সেই জায়গা থেকে আমি বলছি যে সবাই ওকে উৎসাহিত করুন এবং পাশে থাকুন, যাতে ওর র্যালিতে কারো সমস্যা না হয় সেটা চেষ্টা করুন। আমরা একটুকু পথ হয়তো দণ্ডি কেটে যেতে পারি না, সেই জায়গায় ও 2100 কিলোমিটার দণ্ডি কেটে যাচ্ছে, সেটা আমাদের কাছে খুব গৌরবের। আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে কেউ আদিয়োগী যাচ্ছে দণ্ডি কেটে, সেটাতে আমি খুব নিজেকে গর্বিত মনে করছি। আমার এখানে আশ্রয় নিয়েছে, এতেও আমি খুব গর্বিত। হর হর মহাদেব। তো হর হর মহাদেব। তো দাদা এত বড় সেফটি দিয়েছে, এত ভালো জায়গা দিয়েছে, তো সত্যি আমি অনেক খুশি। আমাকে তোমরা সাপোর্ট করো একটু, যাতে আমি তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছে যাই। আর তোমরা তো চাও যে দীপ ভাই তাড়াতাড়ি সুস্থভাবে বাবার কাছে পৌঁছে যাক। এই বন্ধুরা আছে, বন্ধুরা আমাকে অনেক হেল্প করছে, সত্যি বলতে সব সময় ছায়ার মতো থাকছে আমার সঙ্গে। আর কালকে সকালে আমি 7টার সময় দণ্ডি কাটতে যাব। আর আমার ওষুধ আমি ডাক্তার দেখিয়েছি, তো আলাঙ্গিদা আমাকে ডাক্তার দেখিয়ে দিয়েছিল। তো আমার হাতটা এখন মোটামুটি মানে বলতে গেলে একটু খারাপ আছে, তো তবুও আমি দণ্ডি কাটবো 100 মিটার বা 50 মিটার যা পারবো তাই দণ্ডি কাটবো। 1 কিলোমিটার 2 কিলোমিটার যা হবে তাই দণ্ডি কাটবো, তবে আমি রেস্ট নেবো না। তো হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল।